I think the wicket little bit slow. I think wicket was good. There is no movement in the morning, but we threw our wicket. কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না, তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি। বাংলাদেশ আর শ্রীলঙ্কার পতাকা পাশাপাশি, কিন্তু একটু হলেও উঁচুতে আছে লঙ্কান ফ্ল্যাগ। ঠিক এই ম্যাচটার মতো, অর্থাৎ কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ড্রাইভিং সিটে শ্রীলঙ্কা। খুব স্বাভাবিকভাবেই গল টেস্টের পর অনেক এক্সপেকটেশন ছিল বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করবে, কিন্তু এই ম্যাচে সবাই শুরু করেছেন, অর্থাৎ 7 ব্যাটারের রানটা যদি আপনারা একটু দেখেন, 31 মেহেদী হাসান মিরাজ, 34 লিটন দাস, 35 মুশফিকুর রহিম, সাদমান ইসলাম 46 এবং মুমিনুল হক 21। কি দারুণ সব স্টার্ট, কিন্তু উইকেটটা থ্রু করে এসেছেন। দিন শেষে লঙ্কান কোচ বলেছেন তার একটা ফাঁদ এঁটেছিলেন ঠিক গল টেস্টের পরে, সেই ফাঁদেই নাকি পাড়া দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। আর সাদমান ইসলাম কারণটা খুঁজতে গিয়ে রীতিমতো এলোমেলো উত্তর দিয়েছেন। We planned few things to how to contain them and how to get them out. Some of the plans actually worked. I think that's the reason behind that. I think the wicket little bit slow. I think wicket was good. There is no movement in the morning, but we threw our wicket. কেউ তো আর ইচ্ছা করে মানে আউট হতে চায় না, তো ব্যাটসম্যানরা মানে প্রত্যেকজনই আমরা হয়তো সেট হয়ে আউট হয়েছি। তো হয়তো বা এটা হয়তো আমাদের ব্যাড ডে ছিল। ইনশাল্লাহ আমরা ভালোভাবে ইনশাল্লাহ নেক্সট ইনিংসে যেটা আসবে আমাদের ভালোভাবে কামব্যাক করবো। না, আমি তো শর্টস তো অবশ্যই, শর্টস না খেললে তো রানও হবে না। আপনার গলেও আমরা মোটামুটি ভালোই শর্টস খেলছি, যেগুলো হয়তো বা বাউন্ডারিও আসছে। তো আজকে আনফর্চুনেটলি সবাই হয়তো দিনটা ছিল না আমাদের। সাদমান ইসলামের উত্তরটা অনেকটা এলোমেলো মনে হতে পারে আপনার কাছে। ঠিক কী কারণে আউট হয়েছেন, ঠিক উইকেটের ধরনটা কেমন ছিল, এক এক সময় মনে হলো এক এক রকম উত্তর, অনেকটা দ্বিধাদ্বন্দ্ব। সেই দ্বিধাদ্বন্দ্বে পড়েই ঠিক উইকেটে কনফিউশন থেকেই কিন্তু ব্যাটাররা আউট হয়ে গেছেন। লাইফ পেয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, কিন্তু কেউই সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেননি। ঠিক এমন যখন অবস্থা, 220 রান 8 উইকেটে, এই রানটাকে কত দূর নিয়ে গেলে প্রথম ইনিংসে বাংলাদেশ তুষ্ট থাকবে? উইকেটটা ছিল একটু স্লো ছিল, এটা সত্যি কথা। তো আশা করি 270 280 গুড স্কোর। এই সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটারদেরকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ যে রানটা তারা স্কোরবোর্ডে যুক্ত করবেন সেটা একটা রান হলেও তারা বেশি রান করতে চাইবেন। আর বোলারদের প্রত্যাশাটা থাকবে যত দ্রুততম সময়ে লঙ্কান ব্যাটারদের আউট করে দেওয়া যায়, কারণ এখানকার পরিসংখ্যান বলছে একটা ইনিংসে কেউ যদি আসলে বড় রান করে ফেলে, তারপরে কিন্তু আসলে ওই টিমের, অর্থাৎ প্রতিপক্ষ টিমের কিন্তু ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। সবশেষ 2টা টেস্টেও কিন্তু একই রকম, যেই দল বেশি রান করেছে তাদের প্রথম ইনিংসে, তারাই কিন্তু আসলে দিন শেষে টেস্ট ম্যাচটা জিতে নিয়েছে। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা।